এই দেখো বন্ধুরা, আমি মেয়ের বাড়িতে আসছি। এখানে আসে আর কি ঘুম থেকে উঠে দোকানের সামনে বসছি। এটাই কিন্তু মেয়ের বাড়িতেই দোকান। তা দোকানের সামনে একটা চাংড়া পাতানো আছে, ওখানে বসছি। তারপর দেখো স্কুলে মাঠে গেলাম দিদনকে নিয়ে। ওখানে দিদনের ছাগল একটা বাঁধা আছে। তা সবাইকে গুড মর্নিং বলছি, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। কিন্তু আজকে আমি মাঠ থেকে আর কি ভিডিওটা চালু করলাম। এই দেখো স্কুল মাঠে এখানে দিদনের ছাগল বাঁধা আছে। এই ছাগলটা কিন্তু আমি দিয়েছি, আর দিদন আর আমি এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি। দিদন ছাগলটার সঙ্গে খেলা করতেছে। তারপর এই দেখো আসলাম আমি বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে এসে মেয়ে পূজা করতেছে। এই যে বড় মেয়ে, এটা মেয়ের বাড়ি হয়েছে সামন গেট এটা। আর ওখানে সামনে একটা মন্দির আছে, কালীমার মন্দির। আর আমি এখানে ঘরে একটা পাতা ছিল, পাতাটা আর কি ফেলে দিলাম। আর এই দেখো এইটা মেয়ের হচ্ছে ঠাকুর ঘর, মেয়ে এখানে পূজা করবে। তা আজকে তো বৃহস্পতিবার, ঘট পাল্টানো হবে। তার এই ভিডিওটা দিব আমি শুক্রবার। তারপর আজকে তো বাড়িতেই যাব মনে করো। তা বাড়িতে যাই আর কি ভিডিওটা পাবলিক করব। আর এখানে তুললাম। আর এই দেখো এখানে মেয়ের ঘর। তা মেয়ের জামাই তো বাইরে গেছে, আর আমি এই দেখো ডেসিনের সামনে এখানে মাথা সেজে। আর পল্লবী আমার ভিডিও করতেছে। আর দেখো পুরা বাড়িটা। আর দিদন এই দেখো বারান্দাতে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর দিদনটার জন্য এত আর কি ভালো লাগে, দিদনটার মায়াতে আর কি আমি বন্দি একদম হয়েছি। আর এটা হচ্ছে মেয়ের হচ্ছে দেওরের ঘর। তাই দেখো সামনটাও একটু ভালো করে আর কি শেয়ার করলাম পিছনকে ক্যামেরা দিয়ে। এই যে দোকান, তারপরে এই দেখো দোকানের সামনে আর কি একটা চাংড়া পাতানো আছে, এখানে সবাই মিলে বসে আড্ডা মারে। কিন্তু দোকানটাও একটু শেয়ার করলাম। আর এই দেখো এটা হচ্ছে এরকম রান্নাটা বসিয়ে দিলাম। কিন্তু সকালবেলা মেয়ের বাড়ি থেকে আসছি, খুব সকালবেলা, কিন্তু ওই জন্য আপনাদের সামনে আর শেয়ার করা এখানে। তাই এখানে আসি আর কি রান্না করতেছি। এখানে আলু সেদ্ধ বসাচ্ছি, আলু দিয়ে ডিম অমলেট করে তরকারি করবো। আর অনেকদিন পর রান্নাবাড়ির শেয়ার, অনেকদিন থেকে রান্নাবাড়ির শেয়ারই করি না। আর এই পেশে দেখো এই যে ভাতটা হয়ে গেছে। আর এই পেশে অনেক কিছু মিশালি ভাজা, চিল, ফুলকপি, আলু একখানে ভাজা। আর এই যাবো বেগুন ভাজা ছোটো ছোটো করে। এই যে রান্না। তার বন্ধুরা রান্নাবাড়িটা করা যাক, পরে হচ্ছে আবার আপনাদের সামনে কথা বলতে। খাওয়া দাওয়া হবে। এই যে আমার ভাত, আর এই যে পল্লবীর ভাত। এই দেখো এখানে বেগুন ভাজা, ফুলকপি ভাজা দিলাম পল্লবীকে, বেশি করে দিই। আর এই যে আমার ভাত। আর এইখানে দেখো ডিম দিয়ে আলুর তরকারি করছি, ডিম অমলেট করে। নতুন আলুর তরকারি সেই লাগবে। দেখো খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন আর কি মাজলাম। খাওয়া দাওয়া তো হলো, মা আর মেয়ে দুইজনে। পল্লবী অনেক দিন পর ও দিদি বাড়িতে গিয়েছিলো, ও দিদি বাড়ি থেকে আজকে নিয়ে এসলাম, আমিও গেছিলাম। কিন্তু ওখানে যাই বেশি আর কি ভিডিওটা করতে পারিনি আর কি, শেয়ারই করিনি কোনো ভিডিও। কিন্তু জানোই তো মেয়ের বাড়িতে ভিডিও করা সবাই ইয়ে করবে, ওর জন্য আর ভিডিওটা বানাইনি। কিন্তু তবু ওর বাড়িতে কিছুটা আর কি শেয়ার করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো আমার মেয়ের বাড়িটা আর কি দেখাবো। তা বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে, মাথাটা ঘুরছিল, ওই জন্য আর কি একটু শুয়েছি। শুয়ে উঠে তারপরে যে হাত মুখ দিয়েছে যে পান নিলাম হাতে, পান খাবো। কিন্তু এমনই আমার অভ্যাস, ভাত খেয়ে পান না খেলে আর কি থাকতে পারি না। তা পানটা খেলাম। তা এখন বাজে মনে করো 3:30টার মতো। তা এখনও রোদ্দুরটা আছে, কিন্তু শীতের দিনে না তাড়াতাড়ি করে আর কি ঠান্ডাটা পড়ে। তবুও এই পুষ মাস পড়ছে, আজকে 4 তারিখ। আজকে এই 4 দিনে কিন্তু প্রচুর রোদ উঠছে, সেই রোদ উঠছিল। তা ওখানে যে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে একদিন খালি ভিডিও শেয়ার করছি। তবু অর্ধেকটা আমার বাড়ির আর অর্ধেকটা মেয়ের বাড়ি। তো আজকেও আর কি ভিডিওটা যাবে অর্ধেকটা মেয়ের বাড়ির, অর্ধেকটা আমার বাড়ির। কিন্তু ওখান থেকে তো চলে এসেছি, আর তো ইয়ে করতে পারবো। তাই এখন বাড়িতে আসছি, এখন আর কোনো সমস্যা নেই। এখন পল্লবী আছে, এখন প্রতিদিন আর কি ভিডিওটা শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, পল্লবীর আজকে রেজাল্ট দিছে। পল্লবী রেজাল্ট পাইছে, কিন্তু ভালো নাম্বারই পাইছে। কিন্তু এই যে এখন আবার বই কিনতে লাগবে, ভর্তি করতে লাগবে, অনেক পয়সার দরকার আছে। তা দেখি 2 তারিখে ভর্তি। তা ওর বাবাকে ফোন করা হয়েছে, ওর বাবা পয়সা পাঠাবে, তারপর আর কি ভর্তি করানো হবে। এই দেখো আমার ফুল গাছটা যে কিনছিলাম, এই দেখো অনেকটা করে কিন্তু ফুল ফুটছিল। আর বাচ্চাগুলো ছেড়ে এই দেখো কত সুন্দর একটা গোলাগেন্দা ফুল। আর এগুলো না আমি পাশের বাড়ি থেকে ডাল এনে গেছিলাম। তো এই ফুলটা করে হচ্ছে কড়িগেন্দা ফুল।
তা তবু এই ফুলটা করে দিয়ে পুজো করা যায়। দেখো কত সুন্দর ফুল, ভাল লাগে। সেই অনেক ফুল গাছে কিন্তু গাছছি এখনও ফুল ফোটে নেই। এই দেখো আর একটা কেনা ফুল গাছ গাছছি, এই দেখো এটা গাছছি রক্তগন্ধা ফুল। রক্তগন্ধা ফুল গাড়ানো হচ্ছে। এই ফুল গাছগুলো আর কি কবে যে ফুল ফুটবে সেটা কইতে পারি না, ফুল ফুটুক। তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানেই থাকো। সবাইকে টাটা।